4600 টাকা দিয়ে মোহরে বিয়ে করছি। যদি এখানে মরে যায়, আমার বাসার নিচে বসে রয়েছে, ওরা আমি বাইর করে দিতে পারি? বলেন আপনারা, যদি বলতে পারেন যে হ্যাঁ আপনি এখানে করে অন্যায় করছেন, আমি যদি অন্যায় করি আমি মাথা ব্যথা সাইজ নিব। কথা বলবো আমাদের আপোষের বেকার ছিল, আমি তার নিজের সামর্থ্য অনুযায়ী 4600 টাকা দিয়ে মোহরে বিয়ে করছি। কিন্তু তারা আমাকে অভিযোগ আনছে যে তাদের বাড়ি আছে, তাদের ফ্ল্যাট আছে, সেই লোভে আমি তাদেরকে বিয়ে করছি। যদি আমি তাদের ছেলেকে টাকার লোভে ফাঁসাতাম তাহলে আমি 4600 টাকা দিয়ে মোহরে বিয়ে করতাম না। আমাকে ধাক্কা দিতে দিতে সিঁড়ি থেকে নামানো হয়েছে গর্ভবতী অবস্থায়, এবং ছেলের ছোট চাচি আমাকে বুকে হাত দিয়ে অনেকবার ধাক্কাধাক্কি করছে, আমার গায়ে হাত তুলছে, পুলিশের সামনে করছে। আমরা তো আপনাদের মতো আমরা তো ওর সাপোর্টে আসি নাই, আমরা তো ওনার সাপোর্টে আসি নাই। আপনারা আপনাদের অভিযোগ দিয়েছেন, আমি কি সাক্ষাৎ আমি বলছি আমরা বসবো, ঠিক আছে কথা বলবো আমাদের আপোষের কেন বাবার নাম আমিনুল ইসলাম নাসির, বাসা নাম্বার মিরপুর 6 ট ব্লক, রোড নাম্বার 4। ওনাদের বাসা নাম্বার নাই, ওই যে সামনের ফুটেজটা আপনারা দেখতে পারেন। জি, আমাকে ধাক্কা দিতে দিতে সিঁড়ি থেকে নামানো হয়েছে গর্ভবতী অবস্থায়, এবং ছেলের ছোট চাচি আমাকে বুকে হাত দিয়ে অনেকবার ধাক্কাধাক্কি করছে, আমার গায়ে হাত তুলছে, পুলিশের সামনে করছে। যে উনি হচ্ছে ছেলের ছোট চাচি আর ছেলের বাবা, তারা আমার ছোট বাচ্চা মেয়েটাকেও ধাক্কা দিতে দিতে সিঁড়ি থেকে নামাইছে। প্রীতি চায়, আমার বাচ্চা, আমার সন্তান, আমার পরিচয় চায়। আমার কাছে কাবিননামা ছাড়া আমাদের বৈবাহিক সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তার হুজুরের কাছে, শরীয়ত মোতাবেক। হুজুরের কাছে? জি। আপনার যে আগের হাজবেন্ড ছিল, ওর সাথে কি আপনার ডিভোর্স হয়েছিল? জি, ডিভোর্স হয়ে গেছে। এটা কি ছেলে জানতো? জি, জানতো। আপনাকে গ্রহণ করেছে? জি জি, সবকিছু জেনে এসে গ্রহণ করেছে। আচ্ছা, মেয়ে আছে। জি, আর আমি ডিভোর্সি। সে জেনেই আমার সাথে সম্পর্ক ছিল গত বছরের সেপ্টেম্বরের শেষ থেকে, অক্টোবরে ওদের বাসায় আমাকে নিয়ে আসছে, ওর বাবা মামাকে দেখছে, দেখার পরে বলছিল যে আমার যেহেতু বাচ্চা আছে তারা মানবে না, কিন্তু আমাদের মধ্যে তারপরও সম্পর্ক কন্টিনিউ ছিল, যেটা এই বছরের মার্চ মাসে এসে বিয়েতে রূপ নিয়েছে। এবং তার ইচ্ছা ছিল যে সে তার বাবা মাকে এখন জানাবে না। ডিভোর্সি। তিনিও ডিভোর্সি ছিলেন, আপনিও ডিভোর্সি। জি। তো আপনাদের সাথে সম্পর্কটা আসলে কিভাবে হয়েছে? ফেসবুকের মাধ্যমে। কতদিন আগে? 1 বছর আগে। হ্যাঁ, তার মাঝখানে টুকটাক দেখা হয়েছে, কথা হয়েছে, তারপর সেটা বিয়ে পর্যন্ত মার্চ মাসের 9 তারিখে গেছে। আমার কাছে কাবিননামা নাই। আপনি আমার কথা প্রশ্ন করতে, আপনার কাছে কাবিননামা নাই কেন? আমার কাছে এটা শরীয়ত মোতাবেক ধর্মীয় ভাবে বিয়ে হয়েছিল, জন্য কাবিননামা করি নাই আমরা। আমি 4600 টাকা দেনমোহরে বিয়ে করছি, ওনাকে ভালোবেসে, বিশ্বাসের উপর। শরীয়ত মোতাবেক দেনমোহরে বিয়ে? জি, সে বেকার ছিল, আমি তার নিজের সামর্থ্য অনুযায়ী 4600 টাকা দেনমোহরে বিয়ে করছি। কিন্তু তারা আমাকে অভিযোগ আনছে যে তাদের বাড়ি আছে, তাদের ফ্ল্যাট আছে, সেই লোভে আমি তাদেরকে বিয়ে করছি। যদি আমি তাদের ছেলেকে টাকার লোভে ফাঁসাতাম তাহলে আমি 4600 টাকা দেনমোহরে বিয়ে করতাম না, বা আমি কাবিননামা করে পাকাপোক্ত প্রমাণ নিয়ে বিয়ে করতাম। তারা আমাকে এটার উপরে অ্যালিগেশন আনছে, কালকে পুলিশকে তারা বলছে যে আমি নাকি তাদেরকে বলছি, বাট আমার কাছে অডিও রেকর্ড আছে যে আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যে আমার বাচ্চাটা হওয়া পর্যন্ত তারা আমাকে সুযোগ দিক। আমি টাকা চাই না, আমি সংসার চাই। তারা আমাকে সেই সুযোগ দেয়নি। আমি তাদের কাছে বহুবার রিকোয়েস্ট করছি, তারা কালকে আমাকে ধাক্কাইতে নিচে নামছে বিধায় আমি 999 ফোন দিয়ে পুলিশ ডাকছি, তারপর এখানে অনশনে বসছি। পরিবারকে জানান? আমি বহুবার জানানোর জন্য আসছি, সে আমাকে জানাতে দেয় নাই। আমি তার ভাইকে গত বছরের এই বছরের জুনে আমি বিয়ের কথা জানাইছি, বাচ্চার কথাও জানাইছি। সেটার মেসেঞ্জারের চ্যাটিং আমার কাছে আছে। আমি যে তাকে জানাইছি, তারা অস্বীকার করতেছে যে তারা আমাকে চিনে না, জানে না, বাট আমি তাদেরকে জানাইছি। এখানে বিচ্ছে আমি কি ওরা পানি দেওয়াতে অসুবিধা আছে কোনো? না, ওরা খাওয়া দেওয়াতে, ও যদি এখানে মরে যায়, আমার বাসার নিচে বসে রয়েছে, ওরা আমি বাইর করে দিতে পারি? বলেন আপনারা, যদি বলতে পারেন যে হ্যাঁ আপনি এখানে করে অন্যায় করছেন, আমি যদি অন্যায় করি আমি মাথা ব্যথা সাইজ নিব। আমার তাইলে ওরা আমার সাথে কেন লাগে? আমি এখানে বাড়ি হলি আমাকে বলবো, আমার ভাড়াটির সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা আমার ভাড়াটির সাথে কথা বলার কি অধিকার আছে? অধিকার আছে? আমাকে বলবো, আবার ন্যায্য ভাবে বলবা। অন্যায্য ভাবে কেন কথা বলবে সে? অনিচ্ছ বলে কথা বলেন। এই মেয়েটার বৃষ্টিতে একটা ছাতি দেওয়া হয়েছে, দেখেও চার্জ করছে, ছাতি দেওয়া হইলো কেন? কারণটা কি? যে নাসির